আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল পুলিশ স্মৃতিরক্ষা দিবস উপলক্ষে পুলিশ কর্মীদের অবর্ণনীয় সাহস এবং সর্বোচ্চ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। সামাজিক মাধ্যমে তিনি বলেন, জাতির সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য পুলিশের অটল অঙ্গীকার আমাদের গভীর শ্রদ্ধার দাবি রাখে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কেবলমাত্র একটি শক্তিশালী পুলিশ বাহিনী একটি শক্তিশালী জাতি গঠন করতে পারে এবং এটি সরকারের লক্ষ্য। পুলিশ স্মৃতিরক্ষা দিবস উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় পুলিশ স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদনের পর তিনি তার ভাষণে একথা বলেন। এদিকে সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় গতকাল পুলিশ স্মৃতিরক্ষা দিবস পালন করা হয়। আগরতলার অরুন্ধতী নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ কর্মী এবং জওয়ান শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ পুলিশের পদস্থ আধিকারিকগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অপারেশন সিন্দুর সহ বিভিন্ন অভিযানের সময় অসাধারণ সাহসিকতার জন্য প্রতিরক্ষা কর্মীদের বীরত্বপূর্ণ পুরস্কার প্রাপকদের তালিকা এক গেজেট বিজ্ঞপ্তি জারির মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে। মূলত ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীদের এই তালিকায় কর্নেল কোশাঙ্ক লাম্বা এবং লেফটেন্যান্ট কর্নেল সুশীল বিষ্ঠের মতো বীরদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্নেল কোশাঙ্ক লাম্বাকে ভারতীয় সেনাবাহিনীর সামরিক নীতির ঐতিহ্য অনুসারে আক্রমণের মুখে ব্যতিক্রমী সাহস এবং বীরত্ব প্রদর্শনের জন্য বীরচক্র প্রদান করা হয়েছে। আরেকজন বীরচক্র পুরস্কার প্রাপ্ত হলেন লেফটেন্যান্ট কর্নেল সুনীল বিষ্ঠ। এছাড়া গ্রুপ ক্যাপ্টেন অনিমেষ পাটনিকেও নিজের কর্তব্য পালনে অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য পুরস্কার প্রাপক হিসেবে বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের জন্য ১২৭টি বীরত্ব পুরস্কার এবং ৪০টি বিশিষ্ট সেবা পুরস্কার অনুমোদন করেছিলেন। হালাম সম্প্রদায়ের মলসুম জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী ২ দিনব্যাপী ১৮তম রাজ্যভিত্তিক আন্থার বুথার উৎসব আজ শেষ হচ্ছে। গতকাল সন্ধ্যায় গোমতী জেলার কিল্লা ব্লকের এডিসি এলাকা মাকুছড়ায় শুরু হয় এই উৎসব। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কিল্লা ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপী উৎসবে প্রধান অতিথির ভাষণে স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, রাজ্য সরকার রাজ্যের ১৯টি জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নতি এবং বিকাশে কাজ করে যাচ্ছে। মলসুম সম্প্রদায়ের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য এর বিকাশে সরকার সচেষ্ট। জুম চাষে নতুন ফসলের উৎপাদনকে কেন্দ্র করে এই উৎসব হালাম সম্প্রদায়ের নানান ঐতিহ্য ও সংস্কৃতির উপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। হালাম সম্প্রদায়ের নানা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি এবং জুম চাষের নানান সামগ্রীর প্রদর্শনী মণ্ডপও খোলা হয়। কেন্দ্রীয় সরকারের জাতীয় জনসংখ্যা শিক্ষা প্রকল্প বা এনপিইপি এর অধীনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ৫৯ জেলাভিত্তিক লোকনৃত্য প্রতিযোগিতা গতকাল কৈলাসহরে অনুষ্ঠিত হয়। কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের ক্যাম্পাস হলে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। জনসংখ্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং ছাত্রছাত্রীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলার জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, রাধাকিশোর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস। আগামীকাল কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা বন্ধের ডাক দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল সমস্ত সরকারি দপ্তর, অধিগৃহীত সংস্থা এবং রাজ্য সরকারের আওতাধীন বিভিন্ন সংস্থার অফিসে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে। সমস্ত সরকারি এবং অধিগৃহীত সংস্থার কর্মচারী তাদের নিয়মিত দায়িত্ব যথারীতি পালন করবেন। বিভিন্ন দপ্তর এবং সংস্থায় কর্মচারীদের হাজিরার তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসনের মধ্যে পাঠানোর জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সারা দেশে বিভিন্ন স্থানে আজ গোবর্ধন পূজা অনুষ্ঠিত হচ্ছে। উত্তরপ্রদেশে ধর্মীয় উৎসাহ এবং ভক্তিতে গোবর্ধন পূজা হচ্ছে, বিশেষ করে মথুরা এবং বৃন্দাবন অঞ্চলে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটেছে। বিদেশি, স্থানীয় এবং পর্যটক এবং দেশব্যাপী তীর্থযাত্রীরা মথুরা, বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করছেন এবং পবিত্র পাহাড় গোবর্ধনের পরিক্রমা করছেন। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টা বেজে ৫৫ মিনিটে।